জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। নবদম্পতির ছবি পোস্ট করে অনেক নেটিজেন লিখেছেন তাহসান জিতেছে। তবে লেখিকা তসলিমা নাসরিনের মতে মিথিলা এবং রোজা দুজনই জিতেছে। দুই নারীবিদ্বেষ সমাজের ৩ শর্তের চ্যালেঞ্জে জিতেছে। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাহসান ও রোজার বিয়ে নিয়ে স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি। তসলিমা নাসরিন লিখেছেন, ফেসবুক ছেয়ে গেছে তাহসান জিতেছে রবে। কেন তাহসান জিতেছে বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে। এর মধ্যে জেতাজিতির কি হলো? হেটেরোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে। তারা জীবনের কোনো এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, লিভ ইন করে বা তাকে বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতলো কেন তাহলে তাহসান? আসলে যারা জিতেছে বলে চেঁচাচ্ছে, তারা চেঁচাচ্ছে কারণ তারা মনে করেছে তাহসান এক বাচ্চার বাবা হয়েও, ডিভোর্সি হয়েও একটা কচি সুন্দরী ভার্জিন মেয়ে পেয়েছে। কিন্তু রোজা আহমেদ রক্ত মাংসের মানুষ, পুর নয়, খুব সম্ভবত ভার্জিনও নয়। রাজকন্যার জীবন তার ছিল না, খুব স্ট্রাগল করেছে জীবনে। দারিদ্র্যের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। কঠিন সংগ্রামের দিনগুলোয় নিজের লক্ষ্যে স্থির ছিল বলে, নিজের স্বপ্ন যে করেই হোক পূরণ করতে চেয়েছিল বলে নারী বিদ্বেষী সমাজ রোজাকে কম নিন্দে করেনি, কম অপমান করেনি, কম অপদস্থও করেনি। মিথিলার বিরুদ্ধেও কম কুৎসা রটায়নি এই সমাজ। তাহসান জিতেছে এই নিয়ে সবাই উল্লাস করছে। নারী বিদ্বেষী সমাজের সব পুরুষই জেতে। কিন্তু আমি কি মনে করি মিথিলা বা রোজা হেরেছে? না, তারা একটুও হারেনি। তারা স্বনির্ভরতা এবং স্বাধীনতা উপভোগ করতে পারছেন। নারী বিদ্বেষী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। তারা ভ্রুক্ষেপ করছে না কুৎসা বা নিন্দে। এটি জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত। ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক, সে স্বামী হোক, ত্যাগ করতে পারছে। তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে। জিতে যাওয়ার এটি তৃতীয় শর্ত। স্বামীকে যদি কখনো পছন্দ না হয় রোজার, তার স্বনির্ভরতায় তাকে সাহস যোগাবে স্বামীকে ত্যাগ করার। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনো চ্যালেঞ্জ নয়, নারীর জন্যই এ চ্যালেঞ্জ। 2 নারী 3 শর্তের চ্যালেঞ্জে জিতেছে। জয় তু নারী। নিউজ ডেস্ক, আমাদের সময়।